ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলখের বাদশাহ ছিলেন, যেটা এখন ইরাকের অধীনে। আগে বিক্রমপুরেরও বাদশাহ ছিল। বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না, ঠিক না? মুন্সিগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর। কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশাহ ছিলেন। ছোট ছোট এরিয়ার বাদশাহ হইতো। বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ। রাত্রে ঘুমন্ত ছিলেন। ছাদের উপরে জানি কে জোরে জোরে হাঁটতেছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে, এত জোরে ছাদে অবেলা হাঁটে তো, এই গভীর রাত্রে হাঁটে তো হাঁটে কে? নিয়ে আসো ডাইকা। তো নিয়ে আসছেন ডাইকা। জিজ্ঞাসা করছে, তুমি এত রাত্রে আমার ছাদে কি করো? তুমি তো কোনো প্রহরীও না, বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না, তোমাকে চিনিও না। তো বলতেছিল, বাদশাহ মহোদয়, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো বাদশাহ বলতেছিল, মাথা নষ্ট নাকি? উট হারায় গেছে, তালাশ করবে তুমি মরুতে, না হয় জঙ্গলে, ছাদে কিসের উট? তো বলছে, বাদশাহ মহোদয়, যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। বলছে, আমি তোমার সাথে কি করে? বলছে, আমি যদি ছাদে উট না পাই, তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ওলিদের প্রথম সারিতে যতজন আছে, তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার কথা পড়লে, নসিহত শুনলে পাথরের মতো দিল গলা যেতে থাকে। তো কথা অল্প হোক, বিদায় আমি অল্প বলবো, তারপরে ইনশাআল্লাহ এমপি মহোদয় কিছু কথা বলবেন, তারপরেই দোয়া হয়ে যাবে। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি তো বটে, কিন্তু নিজ ইচ্ছায় না, মালিকের ইচ্ছা। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি বটে, কিন্তু নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আর সত্য এটাই, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো, আওয়াজ না বিলকুল কান দিয়ে শুনতে থাকেন। কেননা আমরা আসছি বিদায়, বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না, উনিও আমাদের সাথে আসছে। বড় হুজুর চিনেন তো না? খালি আমারই বলেন বড় হুজুর। আমাদের চেয়ে বড় হুজুর আছে, যিনার 1,85,000 বছরের ইবাদত ছিল। কত? প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হতো। তর্জমা আমি করবো না, শুধু শোনায় দিয়ে চলে যাবে। প্রথম আকাশে বলা হতো ওনাকে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো। আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, ফার্সিতে কবিতা। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কার। এত বড় উপাধির ব্যক্তিত্বকে শুধু অহংকার ধ্বংস করে দিয়েছে। তাকাব্বর আজাজিল রাখারে কার, বসন্দানে লানত গিরিফতারে কর। সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। অফিল আরশি মকতুবুন ইবলিস। উনি আমাদের সাথে আসছে। ওনার মিশনই হলো আমাদেরকে পথভ্রষ্ট করা, সত্যের থেকে সরায়া দেওয়া। বিদায় ওনার 24 ঘন্টা আমরা ঘুমাই, উনি ঘুমান না। আমরা খাই, উনি খান না। আমরা ক্লান্ত হই, ওয়ালাহু কারিন, আমার সঙ্গে যে আছে সে ক্লান্ত হয় না। আমি যত বড়, আমার সঙ্গেরটাও অত বড়। আমার সাথে যেটা আছে ওইটাও 100 দেশ ঘুরেই আমার সাথে আসছে। আমার সাথে যেটা আছে ওটাও মুফতি। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না।
যদিও আল্লাহ সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম দেন, কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে এত ভালোবাসা দিলেন, সমগ্র সৃষ্টিকে যেই মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলেন, রব্বে কাবার কসম, একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, এটার বিনিময়ে সে যা পায়, সমগ্র সৃষ্টি তার সারা জীবন আল্লাহর গুণগান গাক না, তাতে কি আসে যায়? এক সাররা পরিমাণ বিনিময় পাবে না। জিবরিল জান্নাতে যাবে না, মিকাইল জান্নাতে যাবে না, ইসরাফিল জান্নাতে যাবে না, আরশ বহনকারী ফেরেশতা জান্নাতে যাবে না, কোনো ফেরেশতাই জান্নাতে যাবে না, তাদের কোনো বিনিময় নাই। আজকেও সেবা করতেছে, কালকেও সেবাই করবে। এই জন্য বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আরো কি কি দিলেন গণনার সময় নাই। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট কোনোদিন ভূষিত করতেন না। তাহলে বোঝা গেল মানুষ জন্ম মানুষ হিসাবে নিলেই মানুষ হয় না। অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিছেন, মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, এটাই আল্লাহর দাবি। তোমাকে আমি মানুষ হিসাবে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিছি, তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায়া আমার কাছে আসো, এটাই আল্লাহর দাবি। আল্লাহর দাবি পূরণ করা যেতে হবে। আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যে যাবে, দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না। রব্বে কাবার কসম, দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না। প্রতিদিন হাজার হাজার মানুষ চায়। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার একবারও এমনও যায় নাই ইচ্ছা করছি আজকে কাঁদবো না, কিন্তু এখানে দাঁড়াইতে দেরি, চোখ যেন আমার অগোছরে কখন কাঁদতে ছিল আমিও জানি না। তাহলে বেলালের বাড়ি দেখে কেউ চোখের পানি ঝরাইতো না, রাবেয়ার বাড়ি দেখা কেউ বিলাপ করতো না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি। ফেরাউনের কৃতদাসীর কবর দেখা কেউ চোখের পানি ঝরাইতো না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। 2500-এর মানুষ একটু ভালো মতে বোঝেন, থাকার সুযোগ এখানে নাই, কেউ থাকবো না। দুনিয়ার অবস্থান কবরে চলবে না। যদি চলতো, হায় হায় কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইতো। কোন চিঠি আজ পর্যন্ত কবরে যায় নাই, কেউ দেয় নাই, কোনো আইডি দেয় নাই, কোনো পরিচয় দেয় নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না। হ্যাঁ, মানুষের মতো মানুষ যে হয়ে গেল, রব্বে কাবার কসম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের পাশে নিতে দেরি, দুনিয়া সালাম দেখার না দেখ, কবর সালাম দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়াসাদু ইউহাব্বিলু জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়াসাদ রুহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না। তাসুরুহু গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, মজা শেষ না হইতে আবার বিকালে দেখবি, বিকালের মজা শেষ না হইতে আবার সকালে দেখবি। সত্য এটাই। 60-70 বছরের জীবন মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো, তাহলে কোরআনে এই চিৎকার কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নেওয়া এক জিনিস, আর নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা আরেক জিনিস। নাহলে আল্লাহ চিৎকার দিতেন না, কোরআন চিৎকার দিতেন না, আল্লাহর বাণী কোনোদিন চিৎকার দিত না। এটা চিৎকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
উম্মতে মুহাম্মদী হইলেই উম্মতে মুহাম্মদী হয় না। যদি হইতো তাহলে আল্লাহ রসুল এই চিৎকার দিতেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করলো। জিজ্ঞাসা করছেন কে আপনাকে অস্বীকার করলো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অনুকরণ করলো না ফাকাদ আবা। মেরে আজিজো, সত্য এটাই। দুনিয়ায় কবর তো কম দেখি নাই, যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ সব দেখা দিয়েছে। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো ২-১ হাজার দেখি নাই, বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। কোরআনে যত জাতির কথা লেখা আছে, যত ঐতিহাসিক জায়গার কথা লেখা আছে, কম তো দেখি নাই। হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, কিতাব কোরআন। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে। আমার জাতি যেন কিয়ামতের দিন আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না দিতে পারে। এই জন্য আমি ফিরা বেড়াই, ঘুরা বেড়াই, নাহলে এটা আমার পেশা না। আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে। কে উন্নত বিশ্ব ছাড়লা না, 7 মহাদেশ ঘুরা বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা, হায় হায় সাহারা মরুভূমি চষলা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না। এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, যুবকদের পায়ে ধরি এই জন্য, নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায়। 2 জন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুক কি ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলেই হবে না। যদিও ওই উম্মতের বড় দাম, এই উম্মতের বড় দাম। আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনায়া দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাইলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়া যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তো আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তো আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে। তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না। বিদায় বঙ্গু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব। পর্দার ভিতরে কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়। গড়ার জন্যই এই জগৎটা। মার পেট ছিল দেহ গড়ার জন্য। এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি, কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টি শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে। হাত নিয়ে আসে নাই, হাত লাগায় দিবে। ওরকম হাত আল্লাহ বেকা দেখ
ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিয়েছেন, মানুষের বানানের হাতে ওর 100 ভাগের 1 ভাগ শক্তিও নেই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে আইতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন। আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল।